السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদের সকলকে আসরের পর থেকে নিয়ে আজকের এই মাহফিলে এখন পর্যন্ত আপনারা দ্বীনি মজলিসে, নুরানি মজলিসে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য ধৈর্য সহকারে আছেন। আমি আশাবাদী আপনারা
আখেরি দোয়া পর্যন্ত সকলে থাকবেন ইনশাআল্লাহ। তো রব্বে কারীম দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিস এখানে হবে, এই মাদ্রাসার উদ্যোগে হবে। এটা দীর্ঘদিনের আলোচনা, প্রচার প্রচারণা হইতেছে। নিঃসন্দেহে এটা একটা কোরআনের মজলিস, কি বলেন? এখানে পবিত্র কালামে হাকিমের তেলাওয়াত হয়েছে, তেলাওয়াত হবে, রব্বে কারীমের গুণকীর্তন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোবারক থেকে পাঠ হবে, আমলের কিছু কথা শুনবো। তা আমরা নিঃসন্দেহে বলতে পারি পৃথিবীর মধ্যে যত মজলিস আছে, সমস্ত মজলিসের মধ্যে আজকের এই মজলিসটা একটা দামি মজলিস, কি বলেন ঠিক কিনা? তো দামি মজলিস, দ্বীনি মজলিস, ভালো মজলিস, ভালো কাজে সময় মানুষ কমই দিয়ে থাকে। আমরা যারা এখানে আসছি, আমাদেরকে কে নিয়ে আসছেন? আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, আল্লাহ যদি আমাদের কল্যাণ না চাইতেন, তাহলে মাহফিল আনতেন না। আমার আপনার সমবয়সী বা বন্ধু বান্ধব অনেকেই দোকানপাটে সময় দিচ্ছে, টিভিতে সময় দিচ্ছে, মোবাইলে সময় দিচ্ছে, কিন্তু আমি আপনি এখানে আসছি, এটা আমার আপনার কোনো স্পেশাল পাওয়ার না। আমাকে আপনাকে যিনি এনেছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। তো আজকের মাহফিল থেকে যদি একজন মানুষের হেদায়েত পেয়ে যায়, তাহলে মাহফিল সার্থক। তো আমি আশাবাদী আপনারা আসছেন মাদ্রাসাকে মহব্বত করে, ওলামায়ে কেরামকে মহব্বত করে। আপনারা দোয়া পর্যন্ত থাকবেন। শীতের রজনী, অনেক শীত পড়েছে, তুলনামূলক একটু বেশি ঠান্ডা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে আমাদের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আসলে দ্বীনি মজলিস এরকম ঘনবসতি এলাকায় এত অল্প পরিমাণ মানুষ হওয়া, এটা আসলে অনেক কষ্টের। যে মানুষের কি হয়ে গেল যে মানুষ এইভাবে দ্বীনি মজলিস থেকে দূরে সরে যায়। আজকে যদি এখানে একটা গানের আয়োজন হইতো, এখানে যে মাঠ করা হয়েছে এমন কয়েকটা মাঠের প্রয়োজন হইতো, কি বলেন ঠিক কিনা? শয়তান তাদেরকে প্ররোচনা দিত যে কালকে তো শুক্রবার, ঘুমানো যাবে, চলো একটু গানের মজলিস থেকে আসি, দুই একটা গান শুনে আসি। কিন্তু এখন এই এত কিছু, এক প্রকার বৈরী আবহাওয়া, শীত, ঠান্ডা এবং বাতাস, এত কিছুর মধ্যে যে আপনারা এখানে আছেন, এটা বুঝে নিতে হবে রব্বে কারীম আমাদেরকে পূর্ণাঙ্গ ভালোবাসা দিয়েছেন, কুদরতি হাত ধরে, রহমতের হাত ধরে টেনে আমাদেরকে মাহফিলে নিয়ে আসছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় আপনাদের এখানে কিছু কথা বলবো, আমাদের পরে হযরত আসবেন, দোয়া করবেন ইনশাআল্লাহ। হযরত আসার আগ পর্যন্ত আমি কিছু কথা বলবো। যেহেতু এসেই পড়েছি দ্বীনি মজলিস, এই নিয়তে আমরা বসবো, এই নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো, যাতে করে আগামীকাল থেকে আমলে ধরতে পারি এবং আমরণ মরণ পর্যন্ত যেন এটা আমার আপনার জন্য আমলে পরিণত হয়। পারবো না ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছেন একটু মেহরবানি করে বসলে মজলিসটা সুন্দর হয়। যেহেতু এসেই পড়েছেন, একটু আরামের সহিত বৈশাখ কথাগুলো শোনেন। আমি চেষ্টা করব কয়েকটা আমলের কথা বলার জন্য। জীবনে বহু ওয়াজ শুনছেন, কান সুখ করছেন, অনেক চিল্লা পাল্লা ওয়াজ হয়েছে, অনেক মানুষ হয়েছে। পরের দিন সকালবেলা যদি জিজ্ঞাসা করা হয় কি বয়ান শুনছো, তখন বলতে পারে না, কান সুখ। ওটার দরকার নাই। আমরা আধা ঘন্টা কথা শুনবো, দুই একটা আমল নিয়ে যাব, যাতে করে মরণ পর্যন্ত আমলটা করতে পারি, মৃত্যুর পরে এটা আমার আপনার পুঁজি হয়, এটাই আমার আপনার নাজাতের উসিলা হয়, এটাই যেন আমার আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়। শুনতে পারবো না ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, আমি পবিত্র কালামে হাকিম থেকে সূরাতুল আনফালের একখানা আয়াত তেলাওয়াত করেছি। রব্বে কারীম বলেন, যেহেতু আমরা দুনিয়াতে চলে আসছি, আজকে দেখেন
2025 সাল একদম শেষ মুহূর্তে আছি না? আজকে 25 তারিখ। আমরা মনে করতেছি 2025 সাল শেষ। আমার গত বছর 39 বছর বয়স ছিল, এবছর আমি 40-এ পদার্পণ করলাম, আমি বড় হয়েছি। এটা আমার আপনার ধারণা, ঠিক না? এটা আমার আপনার কি ধারণা? গত বছর 39 বছর আমার ছিল, নতুন বছর আসছে, আমি 40-এ পদার্পণ করছি, মানে আমি 40 বছর আমার হইতেছে, আমি বড় হয়েছি। এটা আমার আপনার ধারণা। কিন্তু ভাবার বিষয় হলো, রব্বে কারিম আমাকে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, লিকুল্লি উম্মাতিন আজাল। 50 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি। জন্মের পর থেকে আমি এই হায়াতটা পেয়ে আসছি। এখন দিন রাতের পরিবর্তন হইতেছে, বাহ্যিক দৃষ্টিতে আমি বড় হইতেছি, কিন্তু পক্ষান্তরে আসলে আমি বড় হচ্ছি না। আমার নির্দিষ্ট সময় থেকে সময় কমে যাচ্ছে। বরফের টুকরা যেমন আস্তে আস্তে গলে গলে পানি হয়ে যায়, শেষ হয়ে যায়, আমার হায়াত নামক বরফের টুকরাটা আস্তে আস্তে দিনে রাতের পালা বদলে আমি ছোট হচ্ছি। আসলে আমি বড় হইতেছি না, আমি কবরের দিকে হাঁটতেছি। এখন যেন আমার সামনের পথ চলাটা সুন্দর হয়, আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসছে কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ কেন বানাইছেন? ইবাদতের জন্য বানাইছেন। তো ইবাদত আল্লাহ তো বানাইছেন ইবাদতের জন্য। আমরা তো দুনিয়ার কত কাজে করি, ইবাদত কখন করব? রব্বে কারীম কোরআনের বিভিন্ন আয়াতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের বিভিন্ন অংশে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আমলের কথা বলে দিয়েছেন। এই আমলটা এভাবে করলে এই পুরস্কার আছে, এই ঘোষণা আছে। তো ঠিক তেমনি সূরাতুল আনফালের এই আয়াতে রব্বে কারীম মুমিনদেরকে 5টি আমলের কথা বলেছেন। বলেন কয়টা আমল? 5টি আমল, অতীব সহজ 5টি আমল। আল্লাহ তাআলা বলেন, যারা এই 5টি আমল হায়াতের জিন্দেগিতে করবে, তাদের 1 নম্বর পুরস্কার, 1 নম্বর তাদের ব্যাপারে ঘোষণা হলো, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ তাআলা বলেন, যারা 5টি আমল করবে, আমি রব্বে কারীম তাদেরকে পরিপূর্ণ একজন মুমিন হিসেবে স্বীকৃতি দান করলাম। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে তো মুমিন রয়ে যাবে। তা আমি আপনি যদি 5টি আমল করতে পারি, তাহলে আমি স্বীকৃতি পাইলাম মুমিন, ইমানদার ব্যক্তির স্বীকৃতি। আমার আপনার এই স্বীকৃতি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন আই জান্নাতুন। হে দুনিয়ার মানুষেরা, এই 5টি আমল তোমরা করবা, 1 নম্বর পুরস্কার তোমাদেরকে মুমিনের স্বীকৃতি দিলাম। 2 নম্বর, আমি রব্বে কারীম এই 5টি আমলের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতে তো যাব, কিন্তু আমি আপনি হায়াতের জিন্দেগিতে গুনাহের সাথে জড়িত আছি না? আমি আপনি, আমরা যারা মানুষ, এমন এমন গুনার সাথে জড়িত, যদি সন্তান বাবার গুনাহ সম্পর্কে জানে, সন্তান বাবাকে বাবা বলে পরিচয় দিবে না। সন্তানের গুনাহ সম্পর্কে যদি বাবা জানে, বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। এমন এমন গুনার সাথে আমরা জড়িত আছি না নাই? আমরা প্রত্যেকে আমাদের আমল সম্পর্কে জানি, গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা বলতেছেন, গুনাহগার ব্যক্তি তো জান্নাতে যাবে না। তো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন, ওয়া মাগফিরাতুন। এ দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় চলতে গেলে শয়তানের ধোঁকায় পড়ে তোমাদের ছোট বড় অনেক গুনাহ হয়ে যায়। যে ব্যক্তি এই কোরআনের আয়াতের নির্দেশিত 5টি আমল করবে, আমি তাদেরকে জান্নাত দেব, এটা একটা পুরস্কার। পাশাপাশি হায়াতের জিন্দেগির সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাকে মুমিন বলে স্বীকৃতি দিবেন, আমাকে জান্নাত দিবেন। জান্নাতে যাওয়ার জন্য গুনাহমুক্ত জীবন দরকার। আল্লাহ বলতেছেন, গুনাহ মাফ করে দিব। 3টা পুরস্কার হয়ে গেল। 4 নম্বর পুরস্কার বলেন, ওয়ারিজকুম কারীম। হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় চলতে গেলে তোমাদের রিজিকের দরকার। কি বলেন? খাবারের দরকার আছে না? 2 বেলা 3 বেলা 5 বেলা খাই, চা নাস্তা খাই। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ারিজকুম কারীম। এই 5টা আমলে যারা সম্পৃক্ত থাকবা, হায়াতের জিন্দেগিতে আমি তোমাদেরকে সম্মানজনক রিজিক দান করবো। বলেন সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিকের দাম আছে না নাই? এটা আমাদের দরকার, সম্মানজনক রিজিক। তাহলে 1 নম্বর মুমিনের স্বীকৃতি, 2 নম্বর আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন,
3 নম্বর, জান্নাতে যাওয়ার জন্য উপযোগী বানাইবেন, অর্থাৎ গুনাহ মাফ করে দিবেন। 4 নম্বর, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মানজনক রিজিক দান করবেন। এই যে 4টা পুরস্কার পাবো, কিসের বিনিময়ে? 5টি আমলের বিনিময়ে। বলেন না, কিসের বিনিময়ে? 5টি আমলের বিনিময়ে। আমি যদি অল্প সময়ের মধ্যে 5টা আমলের কথা আপনাদেরকে বলি, এগুলো কি স্মরণ রাখতে পারবেন ইনশাআল্লাহ? আমলের নিয়তে শুনতে পারবেন? নাকি বলবেন যে হুজুর সুট্টুর দেন না, এমনি ঠান্ডা ভিজা ভিজা লাগতেছে, আবার সাধারণ কথা বলতেছেন, একটু সুরমুর দিলে ভাল লাগবে, বসবো। সুরের দরকার না আমলের দরকার? বলেন, আমলের দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো শোনার এবং আমলগুলো করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদার তাকে বলা হয়, ঈমানদার ব্যক্তির সামনে যখন রব্বে কারীমের নামের জিকির করা হয়, আল্লাহর নামের জিকির শোনার সঙ্গে সঙ্গে ঈমানদার ব্যক্তির হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আজকের এই যে এখানে মাহফিল হইতেছে, দীর্ঘদিন যাবত আপনারা আলোচনা শুনতেছেন, আর রহমান ইসলামিক মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন। উলামায়ে কেরাম এখানে আসবে, দ্বীনি আলোচনা হবে, রব্বে কারীমের নামের জিকির হবে। আসর থেকে মাইক চলতেছে, উলামায়ে কেরাম দ্বীনি কথাবার্তা বলতেছেন, মাদ্রাসার ছাত্ররা কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে, রব্বে কারীমের নামের জিকির হইতেছে। আমি আপনি আমরা যারা মাহফিলে চলে আসলাম, রব্বে কারীমের নামের জিকির শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহ তাআলার নামটা শোনার সঙ্গে সঙ্গে হৃদয়ের মধ্যে পরিবর্তন হয়েছে। হায় হায়, জীবনের লম্বা সময় শেষ করে দিলাম, ওই যে মাহফিলের আয়োজন আছে, চলো সেই মাহফিলে রব্বে কারীমের নামের আলোচনা হইতেছে। এই আল্লাহ পাকের নামের জিকির শুনিয়ে আপনারা যারা মাহফিলে চলে আসছেন, নিঃসন্দেহে আপনাদের হৃদয়টা মাহফিলের দিকে ঝুঁকেছিল, আপনাদের হৃদয়টা মাহফিলের জন্য পাগল পারা হয়ে গেছে। এই যে হৃদয়ের পরিবর্তন, যে আল্লাহ নামটা শোনার সঙ্গে সঙ্গে মৃত্যুর কথা স্মরণ হয়েছে, চলো মাহফিলে যাই, কোরআন হাদিসের কথা শুনি, এই যে হৃদয়ের মধ্যে পরিবর্তন চলে আসছে। ও মুসলমান, শুনিয়ে রাখো, ঈমানদার ব্যক্তির 5টি গুণের মধ্যে 1 নম্বর গুণ আমাদের সকলের অর্জন হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, রব্বে কারীমের নামটা শোনার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে পরিবর্তন হবে। আমি আপনি রাত্রিবেলা ঘুমাইলাম, শীতের রজনী, কম্বল নিয়ে ঘুমাইলাম, শেষ রাত্র কি আরামের ঘুম আমার আসছে, কি বলেন ঠিক কিনা? যদিও শেষ রাত্রে কোনো কারণে জাগ্রত হয়ে যায়, কম্বলটা টান দিয়ে আবার সুন্দর করে কাঁথার নিচে, কম্বলের নিচে, লেপের নিচে ঢুকি কি ঢুকি না? ও ভাইয়েরা আমার, ঠিক আরামের ঘুমটা আরামের জন্য প্রস্তুত করিয়া, শীতের কাঁথা কম্বল লেপ নিয়া ঘুমের পরিপূর্ণ প্রস্তুতি নিলাম। ঠিক সেই মুহূর্তে আমার কানের মধ্যে আওয়াজ আসলো, মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেবের আযানের শব্দ শুনলেন, রব্বে কারীমের নামটা, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই শব্দটা কানের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমি আপনি যদি ঈমানদার হই, আমার আপনার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আরামের ঘুমকে হারাম করিয়া, শীতের কাঁথা কম্বলকে ফেলে দিয়া, ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া আমি আপনি যদি ওই মসজিদের দিকে যাইতে পারি, জামাতের সহিত ফজরের নামাজটা পড়তে পারি, ও মুসলমান ধরে রাখো, ঈমানদার ব্যক্তির 1 নম্বর গুণ আমার অর্জন হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। আর যদি শেষ রাত্রে ওই ফজরের আজানে আল্লাহু আকবারের ধ্বনি আমার আপনার কানে গেল, কিন্তু আমার আযান
আমার ঘুম ভাঙতে পারলো না, আজান আমাকে মসজিদে যেতে সহায়তা করলো না, আমি ফজরের নামাজে শরীক হইতে পারলাম না। ও মুসলমান, ধরে রাখো, তুমি শুধুমাত্র নামে মুসলমান হয়েছ, কিন্তু কাজে কর্মে তুমি মুসলমান না। আল্লাহ নামটা শোনার সঙ্গে সঙ্গে তোমার দিলের মধ্যে পরিবর্তন হয় নাই, বোঝা গেল তুমি এখনো ইমানদার ব্যক্তির 1 নম্বর গুণ অর্জন করতে পারো নাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে যদি দিলের মধ্যে পরিবর্তন চলে আসে, হায় হায়, আমি দুপুর বেলা কাজে আছি, ওই যে জোহরের আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, আমি আজান শোনার সঙ্গে সঙ্গে যদি আমার দিল বলে না না, আর কাজে থাকা যাবে না, আজান শোনার সঙ্গে সঙ্গে যদি আমার মন বলে না না, আর দোকানে থাকা যাবে না, আজান শোনার সঙ্গে সঙ্গে যদি আমার মন বলে না না, আর অফিসে থাকা যাবে না, আমার রব্বে কারীমের পক্ষ থেকে আওয়াজ চলে আসছে, আল্লাহু আকবার শব্দ আমার কানের মধ্যে চলে আসছে। জোহরের সময় হয়েছে, আসরের সময় হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে গেল, এশারের সময় হয়ে গেল, আমি আর কাজে থাকতে পারবো না, আমাকে মসজিদে যেতে হবে, আমাকে আজান শোনার সঙ্গে সঙ্গে আজানের জবাব দিয়ে মসজিদে গিয়ে আমাকে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। ও দুনিয়ার মুসলমান, যদি আমার আজান আমাকে আমার অফিস বন্ধ করিয়া, আমার দোকান বন্ধ করিয়া, আমার কাজকর্ম থেকে আমাকে পারে করিয়া আমাকে যদি মসজিদের দিকে নিয়ে যায়, ও মুসলমান, ধরে রাখো, আল্লাহ তাআলার কোরআনে বর্ণিত 5টি আমলের মধ্যে ইমানদার ব্যক্তির 1 নম্বর গুণ, আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে পরিবর্তন হয়ে গেছে, তুমি একজন খাঁটি মুমিন হিসেবে স্বীকৃতি অর্জন করেছো। বলেন সুবহানাল্লাহ। আর যদি সেই মসজিদের আজান আমার কাজ বন্ধ করতে পারে না, আমার দোকানদারি বন্ধ করতে পারে না, আমার অফিস আদালত বন্ধ করতে পারে না, মসজিদের আজান আমার ডিউটি বন্ধ করতে পারে না, আমি কাজের মধ্যে চলমান আছি, জোহরের আজান হয়ে গেল, জামাত হয়ে গেল, আমি মসজিদে যেতে পারলাম না, আসর চলে গেল, আমি আসরে শরীক হতে পারলাম না, মাগরিব চলে গেল, এশা চলে গেল, ফজর চলে গেল, দিন রাতে 5 ওয়াক্ত নামাজের একটা নামাজও আমি শরীক হতে পারি নাই, আল্লাহ নামের শব্দটা আমার কানে আসছে ঠিক, কিন্তু আমার দিলে পরিবর্তন হয় নাই। ও মুসলমান, শুনিয়া রাখো, তুমি শুধুমাত্র জন্মের সূত্র একজন মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে তুমি এখনো মুমিন হতে পারো নাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার তাকে বলা হয়, ঈমানদার ব্যক্তির সামনে যখন রব্বে কারীমের নামের জিকির করা হয়, আল্লাহ নামটা শোনার সঙ্গে সঙ্গে যদি দিলের মধ্যে পরিবর্তন চলে আসে, তবে ধরে নাও তুমি একজন পরিপূর্ণ ঈমানদার ব্যক্তির 1 নম্বর গুণ অর্জন করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, একজন মহিলার ইন্তেকাল হয়েছে, সবেমাত্র গোরস্থানে মহিলাকে দাফন করা হয়েছে, একদিন পর গোরস্থানের পাশ দিয়ে পথিক হেঁটে যায়, হঠাৎ করে কবর থেকে আরবি কথার আওয়াজ আসে। সাধারণ পথিক আরবি কথাগুলো বোঝে না, মসজিদের ইমাম সাহেবকে ডেকে বলে, হুজুর, ওই যে গোরস্থানে গতকালকে যে মহিলাকে আমরা দাফন কাফন করেছিলাম, ওই মহিলার নব্য কবর থেকে আরবি কথার আওয়াজ আসতেছে, আমি তো কথাগুলো বুঝি না। ইমাম সাহেব দৌড়াইয়া মসজিদের পাশে যায়, গোরস্থানের পাশে যায়, গিয়ে শোনে ওই নতুন কবর থেকে আওয়াজ আসতেছে, ও দুনিয়ার মানুষেরা রে, রব্বে কারীম আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলতেছেন, হায় হায়, এটা কেমন মহিলা, কেমন মহিলা, কি তার আমল ছিল, নতুন তাকে কবরস্থ করা হয়েছে, রব্বে কারীম তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আবার সেই সংবাদটা দুনিয়াতে প্রচার হয়ে গেল। কেমন মহিলা, কি আমল ছিল তার। ইমাম সাহেব মহিলার বাড়িতে যায়, সন্তানদেরকে ডেকে বলে, ও সন্তানেরা,
তোমাদের মায়ের আমল কি আমল ছিল যে আমলের কারণে রব্বে কারীম তোমাদের মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। সন্তানেরা বলতেছে, ইমাম সাহেব হুজুর, আমাদের মায়ের নির্ভরযোগ্য কোনো আমল নাই, তবে আমাদের মায়েকে দেখতাম যখন মসজিদে আজান হইতো, আজান শোনার সঙ্গে সঙ্গে আমার মাকে দেখতাম তার হাতে কাজ থাকলে কাজগুলোকে ফেলে দিয়ে কাপড়ের আঁচলটা মাথায় টেনে দিত, আর মহিলাদেরকে বলতো, মহিলারা ওই যে শোনো না, মসজিদ থেকে রব্বে কারিমের নামের জিকির হইতেছে, আল্লাহ নামের জিকির আসতেছে, ওই আল্লাহ নামটাকে মহাব্বত করিয়া তোমরা কাপড়ের আঁচলটাকে মাথায় দাও আর কাজটাকে রেখে দাও, আগে রবের ডাকে সারা দিয়ে তোমরা নামাজটা আদায় করে নাও। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলতেছেন, আমার বোঝার বাকি নাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার তাকেই বলা হয়, ঈমানদার ব্যক্তির সামনে যখন আল্লাহ পাকের নামের জিকির করা হয়, আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে পরিবর্তন হয়ে যায়। সে মহিলা আল্লাহকে ভয় করিয়া আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে কাজকর্ম ফেলে দিয়ে সে যখন নামাজের জন্য নিজে দৌড়ায়, অপর মহিলাকে নামাজের দাওয়াত দেয়, এতেই প্রমাণ করে আল্লাহ তাআলার নির্দেশিত কথা, পবিত্র কোরআনের সূরাতুল আনফালের কথা অনুযায়ী, এই আয়াত অনুযায়ী ওই মহিলাটা কোরআনের 1 নম্বর যে একজন মুমিন, সফল মুমিন হবার জন্য 1 নম্বর যে গুণ, আল্লাহর নাম শুনলে দিলের পরিবর্তন হয়, সেই মহিলার সেই দিল পরিবর্তন হইতো বিদায় সে একজন মুমিন হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই জন্য কবরটাকে রব্বে কারীম জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই মহিলার কবরটা যে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন, সে আল্লাহ এখন আছে না নাই? তো আমার আপনার সম্পর্ক যদি রব্বে কারীমের সাথে হয়, 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদ থেকে আজান হয়, জুমার দিনে মসজিদে ভরপুর মুসল্লি হয়, ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না, ভাইয়ারা আমার, আমি আপনি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারি নাই। আর যদি একজন পরিপূর্ণ মুমিন হতে চাই, রব্বে কারীমের পক্ষ থেকে যখন মসজিদ থেকে আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই নামটা শোনার সঙ্গে সঙ্গে নামটাকে ইজ্জত করিয়া যদি আমি আপনি মসজিদের দিকে দৌড়াই, তাহলে আর ডাক্তার দিয়া দেখা লাগবে না, উলামায়ে কেরামের কাছে জানা লাগবে না, আপনি ধরে নিবেন ওই আজান আপনাকে মসজিদে নেয়, মানে আপনি একজন ঈমানদার পরিপূর্ণ মুমিনের খাতায় আপনি নাম লিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, সর্বোপরি কথা আল্লাহর ভয় অন্তরের মধ্যে চলে আসা। যদি আল্লাহর নামটা শোনার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে আল্লাহর ভয় চলে আসে, আল্লাহর ভয় যদি আমার আপনার মধ্যে চলে আসে, হায় রে হায়, দুনিয়াতে আসলাম, কত বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করলাম যারা এখন দুনিয়াতে নাই, আমার বুঝজ্ঞান হওয়ার পর এই সামান্য সময়ের মধ্যে জীবনে কত জানাজা পড়েছি, কোনো হিসাব নাই। কি বলেন, ঠিক কিনা? জীবনে কত জানাজা পড়লাম, কত গোরস্থানে গেলাম, কত মানুষের দাফন কাফনে শরীক হইলাম, এই কানটা দিয়ে আমার আপনারা বুঝজ্ঞান হওয়ার পর জীবনে কত মানুষের মৃত্যুর সংবাদ মাইকে শুনলাম। কি বলেন, ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, জানি না কখন আমার আপনার ডাক চলে আসে। আজকের এই মাহফিলে আমি আপনি আসলাম, বাড়ি থেকে বলছি মাহফিলে যাইতেছি, কিছুদিনই কথা শুনবো, কিন্তু আমি আপনি এখান থেকে আবার সুস্থ মতো বাড়িতে যেতে পারবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই। কি বলেন, ঠিক কিনা? ভাইয়ারা আমার, আমার আপনার ঈমানি মৃত্যু দরকার, ঈমানি মৃত্যু। এই জন্য সদা সর্বদা যাকে ভয় করব তিনি কে? আল্লাহকে সদা সর্বদা ভয় করতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি রাত্রি বেলা এশারের নামাজের পর 2 রাকাত নফল নামাজে দাঁড়াইয়া প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করার পর তিনি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করিয়া আল্লাহর ভয়ে কান্না করতে করতে তিনি ফজর পর্যন্ত নামাজের মধ্যে দাঁড়াইয়া কাটিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটাই ভাই সমানার ইমাম, তিনি বলতেছেন, হায় হায়, আল্লাহ তাআলা বলতেছেন, আমতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন,
আল্লাহ তাআলা বলতেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে ডেকে বলবেন, ও দুনিয়ায় মানুষেরা রে, আজকের এই হাসরের ময়দানে তোমরা যারা পাপাচার তোমরা আলাদা হয়ে যাও। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার ভয় হইতেছে না জানি কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীম বলেন, হে আবু হানিফা, হে নোমান ইবনে সাবিত, তুমি তোমার গুনাহের কারণে তুমি আজকে পাপাচারদের সাথে মিলে যাও, তুমি আজকে আলাদা হয়ে যাও। একটা ভয় তার মধ্যে কাজ করেছিল, এই জন্য তিনি নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজের মধ্যে একটা আয়াত পড়ে তিনি কান্না করতে করতে ফজর করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এটা একটা শহর এলাকা, ব্যবসায়ী এলাকা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। একদিন তিনি দুপুর বেলা কাপড়ের ব্যবসা করতে গেছেন, হঠাৎ বৃষ্টির সময় হইল, আকাশটা অন্ধকার হয়ে গেল, দোকানের মালামাল ঠিক মতো দেখা যায় না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আলোর কোনো ব্যবস্থা নাই, আকাশ অন্ধকার হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি দোকানদারি করি, মানুষ আমার কাপড়গুলো কোনটা ভালো কাপড় কোনটা খারাপ কাপড় বুঝতে পারবে না। এই জন্য ইমামে আযম বলতেছেন, যদি এমন কোন ধোঁকা হয়ে যায়, মানুষ ঠকে যাবে, কিয়ামতের ময়দানে তারা আমার বিরুদ্ধে নালিশ করতে পারে। এই জন্য ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুপুর বেলা অন্ধকার হওয়ার কারণে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে গেছেন, যে এখন আর দোকানদারি করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। তার চিন্তা হলো, যদি আমার এই ব্যবসার কারণে কোনো মানুষ ধোঁকা খায়, হয়তো কিয়ামতের ময়দানে যদি সে আমার বিরুদ্ধে অভিযোগ করে নালিশ করে, তখন আমি বিপদে পড়ে যাব। তার মধ্যে আল্লাহর ভয় ছিল। আমরাও দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। কি বলেন ঠিক কিনা? এই ভাইয়েরা আমার, আবেগ নিয়ে রব্বে কারিমের নামের জিকির করতে হবে, রব্বে কারিমের নামের আলোচনা করতে হবে। যখন আমি আপনি জিকিরের মাধ্যমে রব্বে কারিমকে স্মরণ করব, রব্বে কারিমের নামটা স্মরণ করার সঙ্গে সঙ্গে দিলের মধ্যে পরিবর্তন আসবে। যখন বান্দার দিলের পরিবর্তন আসবে, তখন দুনিয়ার কোনো গুনাহ আমাকে পাকড়াও করতে পারবে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, বেশি বেশি আমাদের জিকির করা দরকার আছে না নাই? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বেশি বেশি জিকির করব। আল্লাহ নামের জিকির যখন হবে, দিলের পরিবর্তন হবে, আমি আপনি মুমিনের স্বীকৃতি পেয়ে যাব। যিনি ঘোষণা দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। কে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ইমানদার ব্যক্তির 1 নম্বর গুণ, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে দিলের পরিবর্তন হবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি 5টি আমলের সাথে সম্পৃক্ত থাকতে পারো, 1 নম্বর আমল হলো বেশি বেশি আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহকে স্মরণ করবা। আমি আল্লাহকে স্মরণ করলে তোমার দিলের হালতের পরিবর্তন হবে। দিল যখন পরিবর্তন হবে, আমি আল্লাহর দিকে দিলটা মায়াল হবে, দুনিয়ার সমস্ত গুনাহ থেকে তুমি বাঁচতে পারবা। 2 নম্বর গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার তাকে বলা হয়, ঈমানদার ব্যক্তির সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, ঈমানদার ব্যক্তি কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমানদার ব্যক্তির ঈমান জিন্দা হইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম নিয়ে আসছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীর প্রথম কাজ হলো পবিত্র কোরআনে হাকিমের তেলাওয়াত করা। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত শুরু করে দিলেন, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া শুনিয়া কাফের মুসলমান হইতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, আমি আপনি মুসলমান দাবি করি যে আমি মুসলমান ঘরের সন্তান। দিনে রাতে 24টা ঘন্টা রব্বে কারীম আমাকে আপনাকে দিয়েছেন। আমি প্রতিদিনে এক সময় আমি আমার দোকানের শাটার উঠাই, আমি প্রতিদিনে এক সময় আমি যথা সময়ে আমি আমার গাড়ির ব্রেকে বসি,
প্রতিদিন এক সময় আমি আমার অফিসের মধ্যে ঢুকি, আমি আমার কর্মস্থলে চলে যাই, দুনিয়ার সব কাজ হয়, আমি যত সময় আবার আমার অফিস থেকে বেরিয়ে আসি, সংসারে বাজারের প্রয়োজন, বিবি সাহেব বাজারের কথা বলছে, বাজারটাও বলি না, যখন যা প্রয়োজন দুনিয়ার সব কাজ চলে, কিন্তু একটা আমল পবিত্র কোরআন হাকিমের তেলাওয়াত, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআন তেলাওয়াত করলে আমার আপনার জীবনের লাভ হবে। দেখা যায় দিনে রাতে 24 ঘন্টা আমার আপনার সব আমল চলে, কিন্তু আমি এমন নাখান্দা গোলাম হইলাম, পবিত্র কোরআনটা দিনের মধ্যে একবার হাতে লওয়ার সময় নাই। কি বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, দিনকে দিন চলে যায়, সপ্তাহকে সপ্তাহ চলে যায়, মাস মাস চলে যায়, বছর চলে যায়, এমনও বহুত নালায়েক নাখান্দা আছে কোরআনটা হাতে নেওয়ার সুযোগ পায় না, কোরআন তেলাওয়াত করে না। আল্লাহ বলেন, যদি আমি আপনি প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কোরআনের সাথে সম্পর্ক করি, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার আপনার ঈমান জিন্দা হবে, গুনাহ হওয়ার সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআন এটা এমন একটা গ্রন্থ, এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়েছে সেই সম্মানী হয়ে গেছে। কি বলেন ঠিক কিনা? সামান্য একটা কাপড়, আমার আপনার এই একটা শালের দাম 2000 টাকা, কিন্তু এই শালটা যদি কখনো আমার পায়ের মধ্যে লাগে, আমি এটা কখনো সালাম করি না। ও ভাইরা আমার, মাত্র 50 টাকা দিয়ে একটি কোরআন শরীফের গিলাফ কিনা হয়, কখনো পা তো দূরের কথা, এটা যদি হাত থেকে ছুটে মাটির মধ্যে পড়ে যায়, ওই 2000 টাকার শাল কখনো সালাম করা হয় না। কিন্তু ওই 50 টাকার সাধারণ কাপড়ের গিলাফটাকে বারবার চুমু খাইয়ে মহব্বত করি, ভালোবাসি। কি বলেন ঠিক কিনা? এ ভাইয়ারা আমার, এই যে আমি মাত্র 50 টাকার কাপড়কে বারবার চুমু খাইলাম, এটা কাপড়ের জন্য না, এটা হলো এই চুমুটা, এই কাপড়ের সম্মান বেড়েছে কোরআনের কারণে। কেননা এই কাপড়ের সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, কোরআনের স্পর্শ হয়েছে, এই জন্য কাপড়টা দামি হয়ে গেছে। ঘরের মধ্যে 50,000 টাকা দিয়ে, সেগুন কাঠ দিয়ে, ভালো ভালো কাঠ দিয়ে ঘরের মধ্যে আমি খাট বানাইলাম, দৈনিক কতবার আমি খাটের মধ্যে উঠলাম আর নামলাম, আমার বাচ্চারা খাটের মধ্যে লাফালাফি করতেছে, কখনো এই দামি খাটটাকে আমি আপনি চুমু খাই না, ভালোবাসি না, মহব্বত করি না। কিন্তু ভাইয়েরা আমার, ওই যে তাকায় দেখেন, বাজার থেকে 100 টাকা দিয়ে সাধারণ কাঠ দিয়ে একটি রেখাল নিয়ে আসছেন, ওই রেখালের মধ্যে কোরআন রাখা হয়। 50,000 টাকার খাটটা কখনো চুমু খাওয়া হয় না, কিন্তু সাধারণ 100 টাকার সেই রেখালটাকে আমরা কখনো হাত থেকে পড়ে গেলে, ছুটে গেলে, পায়ের সাথে লাগলে সঙ্গে সঙ্গে সালাম করি। কি করি না? সালাম করি, চুমা খাই, মহব্বত করি, ভালোবাসি। 50,000 টাকা দামের খাটটাকে আমি ভালোবাসলাম না, মহব্বত করলাম না, চুমা দিলাম না, কিন্তু 100 টাকার আমি এই রেখালটাকে চুমা দিলাম। কিসের কারণে? এটা কাঠের কারণে নয়। ওই কাঠটার সাথে কিসের সম্পর্ক হয়েছে ভাই? ওই কাঠের সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, এই জন্য কাঠটা দামি হয়ে গেছে। কাপড়ের সাথে কোরআনের সম্পর্ক হয়েছে, কোরআনটা দামি হয়ে গেছে। এই কোরআনটা রমজান মাসে নাজিল হয়েছে, 12টা মাসের মধ্যে রমজান মাস দামি হয়ে গেছে। এই কোরআনটা সবে কদর নাজিল হয়েছে, 30টা দিনের মধ্যে রমজানের সবে কদরটা দামি হয়ে গেছে। এই কোরআনটা আনা নেওয়া করছে জিবরাইল, অসংখ্য ফেরেশতার মধ্যে জিবরাইল দামি হয়ে গেছে। 104খানা কিতাব আসমান থেকে নাজিল হয়েছে বিভিন্ন নবীদের উপর, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হয়ে গেছেন। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, এই যে কাপড় দেখলাম, কাঠ দেখলাম, রমজান মাস দেখলাম, সবে কদর দেখলাম, জিবরাইল দেখলাম, নবীজি দেখলাম, সব কিছুর সম্মান যদি কোরআনের সাথে সম্পর্ক করার কারণে হয়, তাহলে আমি আপনি আল্লাহর বান্দা, আশরাফুল মাখলুকাত, আমার আপনার সাথে যদি কোরআনের সম্পর্ক হয়ে যায়, আমি আপনি যদি প্রতিদিনের আমলের মধ্যে 10টা মিনিট কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি, যদি কোরআনের সাথে আমার আপনার সম্পর্ক হয়ে যায়, এই সম্পর্কের কারণে আমি সাধারণ মানুষটাও দামি হয়ে যাব। কি বলেন ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, নবীজি বলেন, যে সন্তানটা কোরআনের হাফেজ হবে, যে সন্তানটা কোরআনের হাফেজ হবে, কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআন
তার বংশ থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে, যে 10 জন ব্যক্তির ব্যাপারে জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, তাহলে ওই হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে গেল, সেটাও কোরআনের বদৌলতে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, কোরআনের একটা দামি কিতাব, এটা আমার একটা আসমানি গ্রন্থ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে, কাফের মুশরিকরা কোরআন তেলাওয়াত শুনিয়া শুনিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা দেখলো এই মুহাম্মাদের কাছে তারা কোরআন তেলাওয়াত শুনিয়া শুনিয়া তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। না না, আমাদের কুফার সাথীদেরকে কোরআন শুনতে দেওয়া হবে না। দিনের বেলা তারা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করে, আইন করে, কেউ আর মুহাম্মাদের কোরআন শুনতে পারবে না। দিনের বেলা যারা আইন প্রণয়ন করলো, গভীর রজনীতে শেষ রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কোনায় গিয়ে তারা আবার কোরআন তেলাওয়াত শুনতে থাকে। কি বলেন ঠিক কিনা? আবু জাহেল একদিন চিন্তা করলো, না না, এভাবে আর কোরআন শুনতে দেওয়া হবে না। তাই সে সিদ্ধান্ত নিল, আমরা মুহাম্মাদের মতো কোরআন বানাইবো। বলেন নাউজুবিল্লাহ। কোরআন এটা কখনো বানানোর জিনিস না, কোরআন এটা আসমানি গ্রন্থ। কি বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আজকে আর রহমানী মাদ্রাসাতে কোরআনের চর্চা হয়, কোরআনের তালিম হয়। আমার আপনার এই কোরআনের তালিমের সাথে সম্পৃক্ত হওয়া দরকার, সম্পৃক্ত হওয়া দরকার। আবু জাহেল চিন্তা করলো, না, এভাবে চলতে পারে না। মক্কার একজন শ্রেষ্ঠ কবি, অনেক বড় সাহিত্যিক লবিদ ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করে নাই। আবু জাহেল প্রস্তাব দিল, হে লবিদ, ওই যে মুহাম্মদ কোরআন তেলাওয়াত শোনাইয়া মানুষকে পাগল বানায় ফেলে, তারা ইসলাম গ্রহণ করে ফেলে। ও লবিদ, তুমি তো সুন্দর সুন্দর সাহিত্য জানো, আরবি ভাষা ভালো জানো, তুমি মুহাম্মদের মতো একটু কোরআন বানায়া দাও না, আমরা সেই কোরআনটা আমাদের লোকদেরকে শোনাইব। আমরা যখন আমাদের লোকদেরকে কোরআনের খোরাক দিতে পারবো, তখন তারা আর মুহাম্মদের কাছে যাবে না, তখন তারা আর ইসলাম গ্রহণ করবে না। লবিদ বলতেছে, অসুবিধা নাই, আমি কোরআন বানায় দেব, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনটা কেমন আমার জানা নাই। যদি তেমন কোরআন আমাকে বানাইতে হয়, তাহলে ক্যাটালগ দরকার, মুহাম্মদের তেলাওয়াত আমার একটু শোনা দরকার। আবু জাহেল লবিদ ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলতেছে, হ্যাঁ ভাতিজা মুহাম্মদ, তুমি যেমন কোরআন আমাদেরকে শোনাও, আমাদের লবিদ সে ভালো সাহিত্যিক, আমরা তার মাধ্যমে তোমার মতো কোরআনের আয়াত আমরা বানাইতে চাই। তুমি একটু তোমার কোরআনটা শোনায়া তাকে শোনায়া দাও, ক্যাটালগ দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবিদ ইবনে রবিআকে সামনে বসাইয়া পবিত্র কালামে হাকিম থেকে একখানা ছোট্ট সূরা সূরাতুল কাউসার যখন তেলাওয়াত করলেন, আল্লাহর নবীর তেলাওয়াত করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লবিদ ইবনে রবিআ ইসলামের কালিমা পড়িয়া সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, লবিদ, আমি তো তোমাকে নিয়ে আসছি আমাদেরকে কোরআন বানায়া দিবা, কিন্তু মুহাম্মাদের কোরআন শুনিয়া তুমি তার জাদুর ছলে পড়ে গেছো। বলেন নাউজুবিল্লাহ। লবিদ ইবনে রবিআ বলতেছে, হে আবু জাহেল, জীবনে অনেক কবিতা শুনেছি, অনেক গল্প শুনেছি, অনেক পুঁথি শুনেছি, অনেক কবিতা লিখেছি, কিন্তু আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে কোরআন শুনেছি, এটা কোরআন শোনার পরে বুঝতে পারলাম এটা পৃথিবীর কোন মানুষের রচিত নয়, স্বয়ং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সত্য কোরআন নাজিল হয়েছে। অতএব আমি সচ্চায় সাজ্ঞানে সত্যকে বুঝিয়া আমি ইসলামের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ারা আমার, বুঝে গেল কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার তাকে বলা হয়, ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, ঈমানদারের কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমানদার ব্যক্তির ঈমান জিন্দা হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, হযরত ওমর তরবারি নিয়ে বের হইছে আল্লাহর নবীকে হত্যা করবে। কি বলেন ঠিক কিনা?
তরবারি নিয়ে বের হয়েছে, নবীকে হত্যা করবে। কিন্তু সে যখন তার ভবন থেকে পবিত্র কালামে হাকিমের তেলাওয়াত শুনলেন, ওই কোরআনের তেলাওয়াত শুনিয়া হযরত ওমর ইসলাম গ্রহণ করে ফেললেন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার তাকেই বলা হয়, ঈমানদার ব্যক্তির সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, ঈমানদার যখন কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত আর ঈমানটা বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার মোহে পড়িয়া, দুনিয়ার কালো চশমা পড়িয়া অনেক গুনাহের সাথে আমরা জড়িত হয়ে যাই, অনেক সময় নাফরমানি হয়ে যায়। কিন্তু দৈনিক আমি যদি 10 মিনিটের জন্য যদি কোরআন তেলাওয়াত করি, কোরআনটাকে একটু হাতে নেই, কোরআনটাকে স্পর্শ করি, কোরআনটাকে বুকের মধ্যে জড়াইয়া ধরি, কোরআনটাকে একটু চুমু খাই, কোরআনের দিকে একটু হাত বুলাই, ওই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে দুনিয়ার যত কালো চশমা আমি আপনি পড়ি না কেন, দুনিয়ার যত নাফরমানির মধ্যে পড়ি না কেন, দৈনিক কমপক্ষে 10টা মিনিট কোরআনটাকে ধরে রাখার কারণে, কোরআনটাকে মহব্বত করার কারণে, কোরআনটাকে তেলাওয়াত করার কারণে, এই কোরআনের ভালোবাসার কারণে রব্বে কারীম আমার আপনার ঈমান জিন্দা রাখবেন, আমার আপনার ঈমান জিন্দা থাকবে, আমি কখনো ঈমান হারা হয়ে যাব না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন আমার আপনার সঙ্গী হবে। নবীজি বলেন, ইযা উযিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ও দুনিয়ার মানুষেরা, আমাকে আপনাকে যখন কবর দেশে রাখা হবে, কবর দেশে রাখা হবে, আমি মনে করতেছি 3 জন মানুষ আমার সাথে কবরে নামলো। ওই একজন একজন করে মানুষগুলো কবর থেকে উঠে যায়, আস্তে আস্তে সকল উঠে গেল, আমি একাই কবরে রইলাম। রাসূল বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি, মানুষকে যখন, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, জাআল কুরআনু ইনদা রাসিহি, কেউ থাকে না, কেউ থাকে না। মাইয়িতকে কবরে রাখার সঙ্গে সঙ্গে মাইয়াত হায়াতের জিন্দেগিতে কোরআনের যে আমল করেছিল, সেই কোরআন তার মাথার কাছে কবর দেশে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। ওই মাইয়াত আরামে ঘুমায়, আরামে ঘুমায়, প্রশ্ন করার জন্য মুনকার নাকির চলে আসে, মাইয়াতকে জাগাবে, কোরআন বাধা দেয়, মাইয়াতকে জাগাইতে পারবে না। ফেরেশতা বলে, তুমি কে? সে বলতেছে, আমি কোরআন। যদি কোরআন সত্য হয়, মাটির উপরে হায়াতের জিন্দেগিতে এই বান্দা আমি কোরআনকে বলে নাই, মাটির উপরে যে আমাকে বলে নাই, মাটির নিচে আমি কোরআন তাকে ভুলতে পারি না। যদি কোনো প্রশ্ন থাকে, আমি কোরআনকে প্রশ্ন করো, মাইয়িতের পক্ষ থেকে আমি কোরআন জবাব দেব। জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআন মাথার কাছে চলে আসে, মাইয়িতের পক্ষে কোরআন ফেরেশতাদের সাথে তর্কে জড়ায়া যায়। এই জন্য ভাইয়েরা আমার, কবর দেশে গিয়ে যদি আমি কোরআনের যদি আমি সেবা পেতে চাই, আমি কোরআনের সহায়তা পেতে চাই, তাহলে হায়াতের জিন্দেগিতে প্রতিদিনের আমলের মধ্যে কোরআনের আমল দরকার আছে না নাই? কোরআনের তেলাওয়াত দরকার আছে না নাই? ভাইয়েরা আমার, কোরআন আপনি বুঝিয়া পড়েন বা না বুঝিয়া পড়েন, কোরআন পড়লে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে কয়টা নেকি বলেন? 10টা নেকি দেয়। কে দেয়? আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় কমপক্ষে 10টা নেকি দান করবেন। এই জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের দাম আছে না নাই? ভাইয়েরা আমার, ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি আমাদের আকাবির, তিনি একদিন রাত্রিবেলা সফরে বের হইলেন। রাত্রিবেলা সফরে বের হওয়ার পর এক এলাকার মধ্যে গিয়ে দেখেন বাজার আছে, বাজারের পাশে একটা কাচারি ঘর আছে। কাচারি ঘর পর্যন্ত বাংলা ঘর। আগের জমানায় অনেক এলাকার মধ্যে এই সমস্ত ঘর থাকতো, বাংলা ঘর, কাচারি ঘর। সেখানে মেহমানরা, বিদেশি মেহমানরা আসলে, মুসাফিররা থাকে, প্রত্যেকটা বাড়ির সামনে বাংলা ঘর আছে। ওই বাজারের মধ্যে বাংলা ঘর, এলাকার মধ্যে, বাজারের মধ্যে আওয়াজ হইতেছে, ঢোল পিটাইতেছে, বলতেছে, আজকের এই বাজারের বাংলা ঘরের মধ্যে সারা রাত্র যাত্রা গানের আসর হবে, পালা গানের আসর হবে, গুরুর গানের আসর এক সময় এই দেশের মধ্যে হইতো না। আজকের ওয়াজ মাহফিলের কারণে যাত্রা গানের আসর, পালা গানের আসর, গুরুর গানের আসর এগুলো উঠে গেছে। এখন গ্রামে গঞ্জে শেষ রাত্রে শীতের দিনে এখন শুধু মাহফিলের কথা শোনা যায়, কিন্তু একটা সময় শুধু গানের আওয়াজ আসতো। কি বলেন, ঠিক কিনা?
ঠিক ওই বাংলা ঘরের মধ্যে গানের আয়োজন হবে। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পাগল করা হয়ে গেলেন। হায় হায় কি বলে, রাত্র যখন গভীর হয় বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বাড়ে যায়, সম্পর্ক হয়, কিছু বান্দার সাথে আল্লাহর কঠিন সম্পর্ক জড়ায়া যায়। রব্বে কারীম শেষ রাত্রিতে আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকো, আমার বান্দারা তোমাদের কার ক্ষমার দরকার আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। ও আমার বান্দারা তোমাদের কার রিজিকের দরকার, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব। ও আমার বান্দারা তোমাদের কার সুস্থতার প্রয়োজন, আমার কাছে সুস্থতা চাও, আমি আল্লাহ তোমাকে সুস্থতার নেয়ামত দান করব। কি বলেন ঠিক কিনা ভাইয়ারা আমার? ইয়াকুব নানতুবি বলেন হায় হায়, রাত্র যখন গভীর হয় আল্লাহর কিছু খালেস খাঁটি বান্দা যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ পড়িয়া 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া রব্বে কারীমের সাথে সম্পর্ক করে আর চোখের পানি ফালায়। আর এই রাত্রে নাকি যুবকরা এই বাংলা ঘরের মধ্যে গানের আয়োজন করবে। না না, এটা হতে দেওয়া যায় না। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই বাংলা ঘরের দরজায় গেলেন, দরজায় করাঘাত করলেন। খুতুবাতে জুলফিকার লেখেন, দরজায় করাঘাত করার পর ভিতর থেকে দরজা খুললো, কয়েকজন যুবক দেখা গেল। যুবকরা বলতেছে, এত রাত্রে আমরা মুরব্বীকে কোত্থেকে ভিক্ষা দিব, আমার আল্লাহর হস্তে মাফ করেন, ভিক্ষা দেওয়ার সময় নাই। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে বলেন, বাবারা আমি শুনতে পাইলাম আজকে নাকি এই ঘরের মধ্যে তোমরা গানের আয়োজন করবা। হ্যাঁ, আমরা গানের আয়োজন করব। যুবক বাবারা তোমরা তো গান গাইবা, তোমরা যুবক মানুষ, আধুনিক গান তোমরা জানো, এই জন্য আধুনিক গান গাইবা। কিন্তু আমি একজন বুড়া মানুষ, আমি অনেক পুরাতন পুরাতন গান পারি, পুঁথি পড়তে পারি, তোমাদের গানের সাথে আমাকে শরীক করে নাও। এবার যুবকরা খুশি হয়ে গেল। হ্যাঁ, একজন বৃদ্ধ শিল্পী পাইলাম, বুড়া মানুষ, সে পুরাতন পুরাতন গান গাইব, আমাদের সহপাঠী হয়ে গেল। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাদের সাথে সংযোগ করে নিলেন। দরজা বন্ধ হয়ে গেল। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে পরামর্শ দিলেন, যুবক ভাইয়েরা রে, এই গভীর রজনী লম্বা রাত্র, হয়তোবা সারা রাত্র তোমরা সজাগ থাকতে পারবা। তোমরা যুবক মানুষ, তোমাদের গায়ে শক্তি আছে, সারা রাত্র সজাগ থাকতে পারবা, চাইলে তোমরা সারা রাত্র গান গাইতে পারবা। কিন্তু আমি বুড়া মানুষ, আমার ভয় হয়, না জানি আমি সারা রাত্র সজাগ থাকতে পারবো না। যুবক বন্ধুরা, আমি বুড়া মানুষ তোমাদেরকে প্রস্তাব করতেছি, তোমরা তো গান গাইবা, আমি বুড়া মানুষ গান গাইব, তবে তোমাদের গানের আগে একটু আমাকে গান গাওয়ার সুযোগ দাও, আমি গান গাবো আগে। যুবকরা রাজি হয়ে গেল। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে বললেন, ও যুবক ভাইয়েরা, তোমরা যখন গান গাও তোমাদের গান গাওয়ার জন্য দুল তবলা হারমোনিয়াম লাগে, কিন্তু আমি বুড়া মানুষ যখন গান গাই আমার গানের জন্য দুল তবলা হারমোনিয়াম লাগে না। এই দুল তবলা হারমোনিয়াম গুলো পিছনে রাখিয়া তোমরা সকলে আমার সামনে একটু সাজুগুজু করে বসো, গোলাকার হয়ে বসো। আপনারা যেভাবে বসেছেন, যেভাবে এখন আমার সামনে বসা আছেন, ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি যুবকদেরকে সেভাবে বসাইয়া একটা পরিবেশ করিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আসসাইয়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার পক্ষ থেকে পূরণ তুমি করবা আল্লাহ, কবুল করবা তুমি আল্লাহ। আল্লাহ আমার পক্ষ থেকে আমি পরিপূর্ণ চেষ্টা করেছি। যুবকদেরকে সামনে বসাইয়া ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি গান শুরু করে দিলেন, পবিত্র কোরআনের গান শুরু করে দিলেন। চক্ষুটা বন্ধ করিয়া কিতাবে লেখে ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি লাগাতার 3 পারা তিনি পবিত্র কালাম হাকিম সেখানে তাদের সামনে তেলাওয়াত করলেন। তেলাওয়াত যখন শেষ হলো, তিনি চক্ষু খুলিয়ে দেখেন তার সামনে যতগুলো যুবক বসে আছে সমস্ত যুবকগুলো চোখের পানি ফেলাইয়া তাদের জামাটা ভিজিয়ে ফেলেছে, জামা ভিজিয়ে ফেলেছে। আর কোরআন তেলাওয়াত বন্ধ করার সঙ্গে সঙ্গে যুবকরা বলতেছে, হুজুর জীবনে বহু গান শুনলাম, বহু কবিতা শুনলাম, কিন্তু আজকে আপনি আমাদেরকে এমন একটা জিনিস শোনাইলেন, আপনার সেই তেলাওয়াত শুনিয়া আমাদের দিলের পরিবর্তন হয়েছে, আমাদের ঈমান জিন্দা হয়ে গেছে।
আমরাও আপনার কাছে কোরআন শিখতে চাই, কোরআন তেলাওয়াত করতে চাই। বলেন সুবহানাল্লাহ। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার তাকেই বলা হয়, ঈমানদার ব্যক্তির সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াতের বদৌলতে রব্বে কারীম ঈমানদার ব্যক্তির ঈমান জিন্দা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? এই যে আর রহমান ইসলামিক এই যে মাদ্রাসাটা রয়েছে, এখানে কোরআনের চর্চা হয়। বলেন কিসের চর্চা হয়? কোরআনের চর্চা হয়। আমি আপনার সন্তানদেরকে তো কোরআন শিখাবো, পাশাপাশি আমাকে নিজেকেও তেলাওয়াত করতে হবে। কি বলেন, ঠিক কিনা? যদি আমি আপনি তেলাওয়াতের সাথে সম্পৃক্ত না হই, তাহলে যে গুনাহের সাথে আমরা জড়িত, বর্তমান সময় সর্বগায়ে ব্যথা, অশুদ্ধ কথা, কোন দিকে তাকাইবেন? সব দিকেই গুনাহ। কি বলেন, ঠিক কিনা? সব দিকে গুনাহ, গুনাহের ছয়লা, ঈমান হারা হয়ে যাব। এই জন্য যদি ঈমানকে তাজা রাখতে হয়, তাহলে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে প্রতিদিন কোরআনের তেলাওয়াতের সাথে সম্পৃক্ত হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই সম্পৃক্ত হবেন। মুহতারাম হাজিরিন, ঈমানদার ব্যক্তির 1 নম্বর গুণ, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে দিলে পরিবর্তন হবে। 2 নম্বর, ঈমানদার ব্যক্তি যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, এই কোরআন তেলাওয়াতের বদৌলতে তার ঈমান জিন্দা হতে থাকবে, ঈমানের পাওয়ার বাড়তে থাকবে। ঈমানের পাওয়ার যখন বাড়বে, আপনার তেলাওয়াত ভালো লাগবে, প্রতিদিন আপনি তেলাওয়াতের সাথে সম্পৃক্ত হবেন, তো বুঝে নেবেন যে আপনি ঈমানদার ব্যক্তির পরিপূর্ণ ঈমানদার হওয়ার, আল্লাহর পুরস্কার পাওয়ার যেই 2 নম্বর আমল, 2 নম্বর গুণ আমার আপনার মধ্যে অর্জন হইতেছে। বলি আলহামদুলিল্লাহ। এই যে লম্বা সময় বসে আছেন, এখানে কোরআনের তেলাওয়াত হইতেছে কিনা? কোরআনের তেলাওয়াত শুনতেছেন। এই যে উঠছেন না, বসে আছেন, বসছেন তো বসছেন, উঠতেছেন না, এটাই ঈমানের আলামত যে আপনার ঈমান আপনাকে বসায় রাখছে। রব্বে কারীম আপনার কল্যাণকামী, আপনাকে কল্যাণ দিবেন, হেদায়েতের পথে আনবেন বিদায় এই শীতের মধ্যে আপনাকে এখানে বসায় রাখছেন। এটা আমার আপনার কবুলিয়তের লক্ষণ। বলেন আলহামদুলিল্লাহ। তো মুহতারাম হাজিরিন, আমল কয়টা বলছিলাম? 5টা। 1 নম্বর, বেশি বেশি কার জিকির করা? আল্লাহর জিকির করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এই যে মনে করেন যে কাজ কর্ম যেই কাজে করেন, হাত দিয়া কাজ করি। কি বলেন, ঠিক কিনা? কিন্তু মুখ তো আমার আছে। আমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির, আস্তাগফিরুল্লাহ, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো কি তেলাওয়াত করতে পারি না? এগুলো সদা সর্বদা তেলাওয়াত করব। তেলাওয়াত করলে লাভটা কি? জিকির যে করবো, লাভটা কি? এক আল্লাহর বান্দা গোরস্থানের পাশ দিয়ে হাইটা যায়, তিনি শুনতেছেন যে গোরস্থানের কবরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত আসতেছে। তো তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে দাঁড়ায় গেছে। তো তার আল্লাহু আকবারের চিৎকারে কবরের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। তখন তিনি বলতেছেন, আশ্চর্য, তুমি কবর দেশে বসে তেলাওয়াত করতেছো, আর আমার আওয়াজ শুনিয়া তোমার আওয়াজ বন্ধ হয়ে তেলাওয়াত বন্ধ হয়ে গেল। তখন কবর থেকে আওয়াজ আসতেছে, আমি তো শুধু আজকে তেলাওয়াত করতেছি না, আমি এই কবরে বসে বসে 400 বছর যাবত কোরআন তেলাওয়াত করতেছি। বলেন সুবহানাল্লাহ। মজার বিষয় হলো, কবর থেকে বলতেছে, আমি 400 বছর কোরআন তেলাওয়াত করে সেই সওয়াব এখনো অর্জন করতে পারি নাই। তুমি হায়াতের জিন্দেগিতে দুনিয়াতে থাইকা একবার আল্লাহু আকবার বইলা যে সওয়াব পাইছো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হায়াতের দাম আছে না নাই? আমি কবর দেশে চলে আসছি, এখন যত আমল করি আমলের দাম নাই। আমার পুরনো অভ্যাসটা চালু আছে, কিন্তু আমি এই তেলাওয়াতের কি পাই না? সওয়াব পাই না। এটার প্রতিদিন আসে না, আমার আমলের দরজা বন্ধ। কিন্তু তুমি যে দুনিয়াতে আসো, একবার আস্তাগফিরুল্লাহ বলছো, সুবহানাল্লাহ বলছো, এটার দাম আমার 400 বছরের তেলাওয়াতের চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যদি চলতে ফিরতে একটু জিকির করি, আমার ইজ্জত বাড়বে না কমবে? আল্লাহর দরবারে ইজ্জত বেড়ে যাবে। এটা চলতে ফিরতে আমরা এই আমলটা করতে পারি, আমি পরিপূর্ণ মুমিন হয়ে যাব, গুনাহ থেকে বাঁচতে পারবো। 2 নম্বর আমল কি? কোরআন তেলাওয়াত। এটা চাইলে হাঁটতে বইতে পারবেন না, যদি আপনি পারবেন, আপনার সূরা ফাতিহা মুখস্থ আছে, সূরা কাউসার, ইখলাস, ছোট ছোট সূরাগুলো মুখস্থ আছে, আপনি যখন সময় পান এভাবে একটু তেলাওয়াত করেন। জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তাবলীগের যিনি মুরব্বী ছিলেন, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, তিনি লেখেন, একবার তিনি গোরস্থানে গেছেন, কবরবাসীর উদ্দেশ্যে তিনি একটু কোরআন তেলাওয়াত করছেন, চলে আসছেন,
আয়েশা তিনি ঘুমাইছেন, ঘুমের ঘরে স্বপ্ন দেখেন তিনি যে কিছুক্ষণ আগে গোরস্থানে তেলাওয়াত করছেন, এই তেলাওয়াতের বিনিময়ে যে সওয়াবগুলো আল্লাহ দিয়েছেন সেই সওয়াবগুলো দুইজন ফেরেশতা বস্তা করে ভইরাই না গোরস্থানে দাঁড়াইছে, আর সমস্ত কবরবাসী যারা আছে তারা সিরিয়াল ধরে রিলি করে মাল যেমনি নেয় এইভাবে তারা সওয়াবগুলো বন্টন করে নিতেছে। তো তিনি দেখতেছেন একজন মহিলা দূরে বসে আছে, সে এই সিরিয়ালের মধ্যে নাই। জিজ্ঞাসা করলেন, সবাই সওয়াব নিতেছে, আপনি সওয়াব নিচ্ছেন না কেন? তো মহিলা বলতেছে, আমার একজন সন্তান আছে যারা আমি কোরআনে হাফেজ বানায় দুনিয়াতে রেখে আসছি, ওই ছেলে প্রতিদিন আমার জন্য তেলাওয়াত করে আর আমার কাছে সওয়াব আসে, এই জন্য এখান থেকে আমার সওয়াবের প্রয়োজন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সন্তান রেখে গেলে লাভ আছে না নাই? আর রহমান এই মাদ্রাসায় যদি একটা ছেলেকে ভর্তি করাইয়া আপনি যদি হাফেজে কোরআন বানায় যাইতে পারেন, এটা আপনার জীবনের পুঁজি, জীবনের সেরা পুঁজি। আমরা অনেক সময় একটা মেয়ে বিয়েদের সময় সমস্ত সামানা দিয়ে দিচ্ছি, কিন্তু শান্তি নাই। তো কেন শান্তি নাই? তুমি মেয়েকে সব দিছো, একটা জিনিস দেওয়া নাই, সেটা হলো মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়া নাই। যদি কোরআনের শিক্ষা দিতা, কোনো সামানা না দিলেও সেই ঘরের মধ্যে শান্তি থাকতো। কি বলেন, ঠিক কিনা? এক ভদ্রলোক তিনি মেয়েকে অনেক ভালোবাসেন, ইনি কসম খেয়ে বলছেন, আল্লাহর কসম, আমি দুনিয়ার সবচাইতে দামি জিনিসটা আমার মেয়ের বিবাহের মধ্যে উপহার দিব। এখন মেয়ের বিয়ের সময় হয়েছে, দামি জিনিস খুঁজতেছে, যেখানে যায় দামি জিনিস খুঁজে পায় না। একটা জিনিস পছন্দ করে না, এটার চেয়ে আরোটা দামি আছে, এটা পছন্দ করে না, এটার চেয়ে আরো দামি আছে। এখন দুনিয়ার দামি জিনিস আর খুঁজে পায় না, এখন সে বিপদে বেড়ে গেছে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহির জামানা তিনি তার কাছে গেছেন যে, হুজুর আমি তো এই বিপদে পড়ছি, বলছে যে মেয়ের বিয়েতে সবচাইতে দামি জিনিসটা দিব, কি দিব খুঁজে পাইতেছি না। আমি তো এই কথা বলেছি। ইমামে শাফি রহমতুল্লাহ তিনি বলতেছেন, আপনি মেয়ের বিবাহের ব্যবস্থা করেন, মেয়েকে যখন মেয়ের স্বামীর বাড়িতে পাঠাইবেন তো মেয়ের সঙ্গে একটা কোরআন শরীফ হাদিয়া দিয়ে দিয়েন। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি, এর চাইতে দামি আর কোনো জিনিস নাই। অতএব আপনি যে কসম করেছেন, কসম এটা পুরা হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস কোরআন। সে কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক হওয়া দরকার। তো জাকারুর রহমতুল্লাহ জিজ্ঞাসা করছিলেন যে আপনার সন্তানটা কোথায়? তো বলতেছে অমুক বাজারে দোকানদারি করে। জাকারুর রহমতুল্লাহ তিনি যখন ঘুম ভেঙে গেছে, তিনি সেই বাজারে গেছেন, গিয়ে দেখেন দূর থেকে এক ছেলে দোকানদারি করতেছে, কাস্টমার আসলে বেচা কিনা করে, কাস্টমার চলে গেলে তাক থেকে কোরআন শরীফ নামায়া দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। এই যে কোরআন তেলাওয়াত মা সন্তানকে রেখে গেছে, এখন মা কবর দেশে বসে বসে সওয়াব পায়। তো আমি আপনি যদি একটা সন্তানকে রেখে যেতে পারি, এই যে মনে করেন আমি মসজিদে ইমামতি করি, আমি যখন ইমামতি শেষ হয় সালাম ফিরাই, মুসল্লিদের দিকে ফিরা বসি, তখন আমি সবাইকে নিয়ে দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কার জন্য দোয়া করি? বাবা মার জন্য দোয়া করি কি করি না? আপনারা এখানে যারা আছেন, ইমামতি করেন, এমন কেউ আছেন নামাজ হয়তো 5 ওয়াক্ত পড়েন, কিন্তু সবসময় কি মায়ের কবরের সামনে যাওয়া হয়? প্রতিদিন কি বাপ মাকে মনে পড়ে যাদের বাপ মা নাই, কবর ধরে চলে গেছে? প্রতিদিন মনে পড়ে না, মাঝে মধ্যে মনে পড়ে। হঠাৎ বিশেষ একটু দোয়া করেন, টাকা পয়সা থাকলে বছরে একবার একটু মায়ের মৃত্যুবার্ষিকী, বাবার মৃত্যুবার্ষিকী করতে গিয়ে একটু দোয়ার আয়োজন করেন, কিন্তু প্রতিদিন আপনার স্মরণে আসেও না দুনিয়ার ব্যস্ততার কারণে। কিন্তু যে ছেলেটা হাফেজে কোরআন হয়েছে, আলেমে দ্বীন হয়েছে, হ্যাঁ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক নামাজ পড়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে একটা ছেলেকে যদি আলেম বানায় যেতে পারেন, হাফেজে কোরআন বানায় যেতে পারেন, তাহলে এই ছেলেটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য দোয়া করবে। আপনি কেমন যেন একটা মেশিন, হয় যেখানে মেশিন চলে ভালোর মধ্যে, হ্যাঁ মেশিন চলে, যে মেশিনটা পরিচালনা করে, মেশিন চলতেছে, দূরে গিয়ে বসে বসে চা খায়, মেশিনের কাজ করতেছে কি করে না? মেশিন চলতেছে, কাজ চলতেছে। তো আপনি দুনিয়া থেকে চলে যাবেন, একটা হাফেজে কোরআন সন্তান রেখে গেছেন, একজন আলেম রেখে গেছেন। এই সন্তানটা সে নিজে কর্ম করবে, আর একজন হাফেজ বানাবে, শিক্ষকতা করবে, দ্বীনি কাজ করবে, সমস্ত সওয়াবের অংশ আপনার কবর দেশে যাইতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্পর্ক রাখবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, 1 নম্বর আমল আল্লাহর জিকির করা, 2 নম্বর আমল কোরআনের সাথে সম্পর্ক করা। আচ্ছা, এই আমলগুলো করার জন্য কি 20 কেজির কোনো বস্তা মাথায় নেওয়া লাগবে? এটা কোনো কঠিন কাজ না, একদম সহজ কাজ। মুহতারাম হাজিরিন, 3 নম্বর কাজ, আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। 5টি আমলের মধ্যে 3 নম্বর আমল হলো সর্ব কাজে সর্বহালতে মুসলমান আল্লাহর উপর ভরসা করবে। বলেন কার উপর? সর্বসময় সব সময় আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা করলে
ইমানদার কোনোদিন ঠকতে পারে না। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা 7 মহলের মধ্যে ঢুকায় ফেললো, জুলাইখা বলতেছে, ইউসুফ এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে, কেননা 7টা গেট আছে, প্রত্যেকটা গেটের মধ্যে শক্ত তালা লাগানো হয়েছে, এখান থেকে তোমার বের হওয়ার সুযোগ নাই। কি বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্ররোচনা না পড়িয়া রব্বে কারিমের উপর ভরসা রাখিয়া তিনি যখন সামনের দিকে দৌড় দেয়, যখন তিনি গেটের সামনে যায়, চাবিও নাই কিছু নাই, গেটের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক দরজা খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় বড় মার্কেট আছে গাজীপুর শহরের মধ্যে, সেই বড় মার্কেটের মধ্যে গেলে দেখবেন গেটের সামনে গ্লাস লাগানো, মানুষ গেটের সামনে গেলে গ্লাসটা অটোমেটিক খুলে যায়। দেখছেন কি দেখছেন না? অটোমেটিক গ্লাস খুলে যায়। আমরা এখান থেকে বুঝতে পারি ইউসুফ আলাইহিস সালাম যখন 7ম মহলে ঢুকে গেছিল, চতুর্দিক থেকে গেট লাগানো হয়ে গিয়েছিল, কিন্তু তিনি আল্লাহর উপর ভরসা করে যখন তিনি দৌড় দিয়েছেন, গেটের সামনে আসার সঙ্গে সঙ্গে যিনি দরজাটা খুলে দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। কি বলে ঠিক কিনা? ও দুনিয়ার মানুষেরা, যত বিপদ আসুক না কেন, সব কিছুতে আমরা কাকে স্মরণ করব? কার উপর ভরসা করব? আমাদের স্বভাব হয়ে গেছে, বিপদ চলে আসছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়েছে, 2 লক্ষ টাকা খরচ হবে, হায় হায় টাকা নাই, কি করি, কোথায় যাই, কোন জায়গায় গেলে সুদে টাকা উঠানো যাবে, লোনে টাকা উঠানো যাবে, কিস্তির টাকা উঠানো যাবে, আমরা এই চিন্তা করে। কি বলে ঠিক কিনা? আমরা লোনের উপর ভরসা করি, কিস্তির উপর ভরসা করি, সুদের উপর ভরসা করি না। না, সাহাবায়ে কেরাম পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, এটা বাজারে গিয়ে কিনতে হবে, তিনি বাজারে যাওয়ার আগে তারা যেই কাজটা করতেন, মসজিদে গিয়ে সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়িয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতেন। কার কাছে? আল্লাহর কাছে চাইতেন। প্রথমে আল্লাহর উপর ভরসা করিয়া তারপর দুনিয়াবি সমস্ত কাজে আঞ্জাম দিতেন। দেখা গেছে সাহাবায়ে কেরাম যখন যতই বিপদে পড়েছেন না কেন, যখন আল্লাহর উপর ভরসা করেছেন, তাকে মুক্তি দিয়েছেন কে? তো যে আল্লাহ কারীম সাহাবায়ে কেরামদেরকে মুক্তি দিতে পারেন, সকল বিপদ থেকে উদ্ধার করতে পারেন, সে আল্লাহ এখন আছে না নাই? আমি আপনি যদি বিপদে পড়িয়া দুনিয়ার কোন কিছুর উপর ভরসা না করিয়া আল্লাহর উপর ভরসা করি, আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইমানদার ব্যক্তি, মুমিন ব্যক্তি সদা সর্বদা কার উপর ভরসা করবে? যদি আমার আপনার সকল কাজে আল্লাহর উপর ভরসা হয়, বুঝতে পারবেন আমি আপনি ইমানদার মুমিন ব্যক্তির 3 নম্বর গুণ অর্জন করে ফেলেছি। অতএব সদা সর্বদা সর্বকাজে সকল বিপদে আল্লাহর উপর ভরসা করব। বিপদ থেকে যিনি মুক্তি দিবেন তিনি কে? আল্লাহ মুক্তি দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নম্বর আমল হলো আল্লাহর জিকির, 2 নম্বর আমল হলো কোরআনের তেলাওয়াত, 3 নম্বর আমল হলো আল্লাহর উপর ভরসা। পারবনি? আল্লাহ তাআলা বলতেছেন 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইমানদার তাকেই বলা হয় যথা সময়ে নামাজগুলো আদায় করে। বলেন কি সময়ে? যথা সময়ে নামাজ আদায় করে, টাইম মতো নামাজ আদায় করে। আমি এক মুসল্লির সাথে আমার সাক্ষাৎ, প্রতিদিন এশার নামাজের পর 1 ঘন্টা লাগায় মসজিদে বসে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। আর খাদেম সাহেব তিনি এসে বিচার দেয়, হুজুর এই লোকটা প্রত্যেক দিন জ্বালায়, এশার নামাজ পড়ে সবাই বের হয়ে যায়, সে বের হয় না, তার কারণে আমাকে 1 ঘন্টা বসে থাকতে হবে। বুঝুন না কথা? খাদেম সাহেব মসজিদ তালা লাগাইবে, এখন একজন মুসল্লি প্রতিদিন 1 ঘন্টা অতিরিক্ত সময় দেয়, এর কারণে খাদেমে বসে থাকতে হয়। এই জন্য খাদেম এসে বলতেছে, হুজুর আমাকে বলতেছে, আমার মসজিদের ঘটনা এটা, যে হুজুর এত প্রত্যেক দিন আমার জ্বালা, 1 ঘন্টা নামাজ পড়ে, কি নামাজ পড়ে একটু ধরেন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই কি নামাজ পড়ে? পরে সে বলতেছে, হুজুর সারাদিন তো কাজে কর্ম থাকি, সারাদিন নামাজ পড়তে পারি না, এশার নামাজ পড়তে আইয়া ফজর সহ সব নামাজ একলগে পড়ি, এই জন্য আমার প্রতিদিন 1 ঘন্টা দেরি হয়। তা আমি বললাম যে সকালে খাইছেন নাকি? হ্যাঁ খাইছি। দুপুরে খাইছেন? খাইছি। কিন্তু সকালে দুপুরে খান কেন? এটাও খাইবেন না, সারাদিনের খাওয়ানটা রাত্রে খাইবেন। হুজুর এটা তো সম্ভব না। তা আমি এটা সম্ভব না হলে এটাও সম্ভব না, আল্লাহ টাইম মতো নামাজের জন্য নির্দেশ করছেন। কি বলেন ঠিক কিনা? এখন যদি আমি বলি যে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি নাই, 8টা বাজে ঘুম থেকে উঠছি, এটাই আমার ফজর হবে? এটা হঠাৎ বিষয় হতে পারে, কাজা হয়ে গেছে,
এটা বিপদ। কিন্তু আপনি প্রতিদিনের আমল বানাইবেন, সব নামাজ একলাগে কইরা একটার নামাজ আরেকটার সময় পড়বেন, এটা হবে না। আল্লাহ বলছেন ইমানদার তাকেই বলা হয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। সেটা হবে যথা সময়ে, কি বলেন ঠিক কিনা? যেই নামাজ সেই সময়, যেই নামাজ সেই সময়, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হবেন। আর যদি আপনার মন মতো চলেন তাহলে তো হবে না। নামাজের একটা নির্দিষ্ট সময় আছে না নাই? তো মুহতারাম হাজিরিন, সংক্ষেপে বললাম, 1 নম্বর আমল কি বলেন তো? আল্লাহর জিকির। 2 নম্বর আমল কোরআনের তেলাওয়াত। 3 নম্বর আমল সব কাজে কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা। 4 নম্বর আমল যথাসময়ে নামাজ। বলেন যথাসময়ে নামাজ। 5 নম্বর শেষ, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলতেছেন, এই দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যখন আসছো একটা সুতাও কেউ নিয়ে আসি নাই। কি বলেন? একদম ক্লিন আসছি। একটা পোশাক কারো গাওয়া ছিল? আমরা যখন দুনিয়ায় আসছি, মায়ের পেট থেকে একটা পোশাক, একটা সুতাও কেউ নিয়ে আসি নাই। দুনিয়াতে আসলাম। অনেক সন্তান আছে মায়ের গর্ভে মারা যায়। কি বলেন ঠিক কিনা? আবার অনেক সন্তান আছে জন্ম হওয়ার সময় মারা যায়। অনেক সন্তান আছে পৃথিবীতে আইসা মারা যায়। কেউ শিশু অবস্থায় মারা যায়। কেউ যে ভাই শেষ করে দেব, একটু বসেন না, আসেন একটু সকলে বসেন, একটু কষ্ট করে, এই কিছুক্ষণের মধ্যে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কেউ শিশু অবস্থায়, কেউ যুবক অবস্থায়, কেউ কিশোর অবস্থায়, এক একটা সময় এক একটা ব্যক্তি পায়। যেমন গাছে ফুল আসে, সব ফুল ফল হয় না, সব ফল পরিপক্ক হয় না, সব পরিপক্ক ফল পাকে না, সব ফল পাকলেও সেটা মালিকে, সব ফল মালিকে খায় না, কিছু পশু পাখিও খায়। হ্যাঁ, তো সেই ফলটাই সফল, যেটা ফুল থেকে ফল হইলো, পরিপক্ক হইলো, পাকলো, মালিকের হাতে আসলো এবং মালিক সেটাকে স্বাচ্ছন্দ্যে ভোগ করলো, সেটাই কি সফল। এখন কথা হইল, এর মধ্যে কিছু ফুল ঝরে যায়, কিছু ফল হওয়ার পর পরে যায়, পরিপক্ক হওয়ার আগে চলে যায়। হ্যাঁ, কিছু পাকলে পরিপক্ক হলেও পাকে না, পাকার আগে শেষ হয়ে যায়। পাকলেও মানুষে খায় না, পাখি খায়। মানুষে খাইলেও আসল মালিকে খায় না, অন্য অন্য মানুষ খায়। কিন্তু কিছু ফল মালিক পায়। কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই যে আমি আপনি এই একটা বয়সে পদার্পণ করলাম। আমি যখন দুনিয়াতে আসছি একটা পয়সাও নিয়ে আসি নাই, একটা সুতাও নিয়ে আসি নাই। এখন আমি 2 বিঘা জমির মালিক, এখন আমি 2টা গাড়ির মালিক, এখন আমি একটা ইন্ডাস্ট্রিজের মালিক, আমি 2টা দোকানের মালিক, আমি কিছু সম্পদের মালিক। বছর শেষে আমাকে যাকাত দিতে হয়। আমি এই মুহূর্তে 2জন মেহমান আসলে আমি তার পিছনে 10 টাকা খরচ করতে পারি। এই যে টাকার মালিক হইলাম, এগুলো আমাকে দিলেন কে? বলেন, এগুলো আমাকে দিলেন কে? আমি দুনিয়াতে নিয়ে আসি নাই, কিন্তু এখন আমি এগুলোর মালিক হইলাম। আমি যদি বলি যে আমি আমার ক্ষমতা বলে মেধা দিয়ে খাটাইয়া আমি এগুলোর মালিক হয়েছি, এগুলো মিথ্যা কথা। এগুলো আমাকে আপনাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আবার আমি আপনি যখন চলে যাব, চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তখন কি 2-একটা দোকান নিয়ে যেতে পারবো? একটা গাড়ি, একটা মেল, কোনো কিছুই নিতে পারবো না। শুধু আমাকে একটু 3 টুকরা কাপড় দিবে। কেন? যে আমি একজন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করে বানাইছেন। এখন যদি একটু সাদা কাপড় দিয়ে আমাকে ডাইকে ডুকে না দেয়, তা আমার ইজ্জত থাকবে না। আমাকে সিগালে খাবে, কুকুরে খাবে। এই জন্য আমাকে সুন্দর দাফন কাফনের ব্যবস্থা করা হয়। আসলে এই লাশটার কোনো দাম আছে? 3 দিন পরে সব ফুইলা ফেটা সব নষ্ট হয়ে যায়। তো মুহতারাম হাজিরিন, এই যে সম্পদ আমাকে দিলেন কে? আল্লাহ। দুনিয়াতে 2 শ্রেণীর মানুষ আছে, একটা হলো মালদার, আর একটা হলো মালের পাহারাদার। বলেন, একটা হলো কি মালদার, আর একজন হলো মালের পাহারাদার। এই এরা কারা? তো মালদার হলো তাকে বলা হয় যে তার কিছুই ছিল না, এখন আল্লাহ তাকে সবই দিয়েছে। এই সবকিছু পাওয়ার পর সে নিজে ভোগ করে, পরিবারকে ভোগ করায়, গরিব মিসকিনকে দেয়, মসজিদ মাদ্রাসায় দেয়, জনকল্যাণে খরচ করে। অর্থাৎ এই সম্পদটা সে নিজেও ভোগ করে, তার সম্পদটা অন্যকেও ভোগ করায়। সে হলো মালদার। আর আরেকটা হচ্ছে মালের পাহারাদার, সে হলো বখিল। সম্পদ পাইছে ঠিক, নিজেও খায় না, বাজারে যায় সবার লাস্টে, ভালো মাছ কিনে না, গোস কখনো কিনে না, একদম নষ্ট লাস্টের সবজিটা কিনে, যেটা না হইলে নয়, নিজেও খায় না, পরিবারকেও ভালো খাওয়ায় না, এতিম মিসকিনকেও দেয় না, মসজিদ মাদ্রাসাও দেয় না, জনকল্যাণে খরচ করে না। শুধু হিসাব করে যে আমার 10 টাকা ছিল, এবার 20 টাকা হয়েছে, 20 টাকা ছিল, এবার 30 টাকা হয়েছে, একটা গাড়ি ছিল, এখন 2টা গাড়ি হয়েছে। জীবন বৈরাত মালকে শুধু পাহারা দিছে আর গণনা করছে। হঠাৎ চক্ষুটা বন্ধ হয়ে গেছে, জীবন বৈরাত মালের পাহারাদারি করলো। কি বলেন ঠিক কি ঠিক না? তাহলে আমরা মালদার হতে চাই নাকি মালের পাহারাদার হতে চাই? বলেন, কি হতে চাই? মালদার, মালদার হতে চাই। তা আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
5 নম্বর গুণ হলো ইমানদার তাকেই বলা হয় যে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা। বলেন, কার দেওয়া সম্পদ? আল্লাহর দেওয়া সম্পদ কার রাস্তায় খরচ করা? আল্লাহর রাস্তায় খরচ করা। যদি এই খরচ করতে গিয়ে আমি কৃপণতা করি, আমি মালের পাহারাদার হব, মালদার হলাম না, আমি ইমানদার ব্যক্তির পরিপূর্ণ গুণ অর্জন করতে পারলাম না। কি বলেন, ঠিক কিনা ভাইয়েরা আমার?